हेलो एवरीवन, वेलकम बैक टू अनदर न्यू ब्लॉग। आज जैसे ढीका এখানে ছট পুজো পড়েছে, ওখানে ব্লগ করতে সামনে আছে, সেটা তোমরা আওয়াজ শুনে বুঝতে পারছো। তো সামনে যাওয়া যাক। এই যে বন্ধুরা চলে এসেছি যেখানে ছট পূজাটা পড়ে। আর ছট পূজাটা কিসের জন্য পড়ে, কী জন্য পড়ে সেটা তোমরা কম বেশি করে সবাই জানো, তাও বলে দেবো একবার। এখানে মানুষের ভিড় চোখে পড়ার মতো। আর এই দেখো একটা ব্রিজ আছে এই দিক থেকে, আর এই দেখো একটা রেল যাচ্ছে, আর মানুষের ভিড়টা দেখুন, রেলিং যাচ্ছে তার এইদিকে, আর এই সাইডে দেখুন কেমন ভিড়টা আছে। আজকে এটা বিকেল বেলাতে প্রচুর ভিড় থাকে, তার তুলনায় একটু সকালবেলাতে যে ভোরবেলাটায় সূর্য উদয় হবে সেই টাইমটাতে মানুষের একটু ভিড় কম থাকে, কারণ অনেকেই মেলা দেখার জন্য আসে বিকেলবেলায়, আর ভোরবেলায় অত সহজ ভোরে উঠতে পারে না বা আসতে পারে না, তার জন্য ভিড়টা একটু কম থাকে। সূর্য দেবতাকে উপাসনা করে ছট পূজাটা পালিত হয়, ছোট মাইয়া পূজাটা পালিত হয়। আর এখানে একটা সূর্য দেবতা প্রতিমা করা হয়েছে, এই দেখো সেই প্রতিমাটা। বন্ধুরা আজকের মতন এটা দেখছো তোমরা, সেই সূর্য অস্ত গেল সেই টাইমটাতে। এবারে তোমাদেরকে সাথে দেখা হবে সেই ভোরবেলাতে। বন্ধুরা ভোরবেলা তো চলে এসেছি ঢিকাকে তোমাদেরকে তোমাদের কাছে ভিডিওটা নিয়ে। এই দেখো এখন অন্ধকার আছে, এখন ভোর টাইপ হয়ে আসছে। আবার ঢিকা এসে সেই ছট পূজার মেলাটা দেখতে এই সামনেই আছে, চলে যাওয়া যায়। কথিত আছে শ্রীরামচন্দ্র রাবণকে বধ করার পর ভগবান শ্রীরামের উপর ব্রাহ্মণ হত্যার পাপ লেগেছিল। সেই পাপকে দূর করার জন্য মা সীতা ও ভগবান শ্রীরামচন্দ্র বিহারের মুঙ্গেরে প্রথম ছট পূজা পালিত করেছিল। সেই থেকে এখন সেই ছট পূজা চলে আসছে। এই দেখো বন্ধুরা, সূর্য উদয় হবে, তার জন্য সবাই আগে থেকে রেডি হয়ে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সূর্য উঠেছে এবং সেই ছট পূজার উদ্দেশ্যে সবাই এখানে জলে নেমে আছে। এই সূর্যকে উৎসর্গ করে পূজাটা শেষ করবে ওরা। বন্ধুরা দেখতে পাচ্ছ কত ভিড় আছে, আর এইদিকে দেখো সূর্যটা উঠে গিয়েছে, দেখতে পাচ্ছ মানুষের কত ভিড়। সাইডটা দেখো, সূর্য উদয় হয়ে গিয়েছে এবং সূর্য উদয় হওয়ার পর যে পূজা অর্চনাগুলো করতে হয় সেগুলো করার পর যার হয়ে গিয়েছে পূজা অর্চনা, তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এই দেখতে পাচ্ছ মাথায় টালিগুলা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করবেন।